নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকের ব্লগটা হলো তৃতীয়ার। তো আমি, আমার বোন, আমার মেয়ে রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি কল্যাণীর আইটিয়া মোড়ে ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো এখন বাঁশবেড়িয়া ব্রিজ পার হয়ে গেলাম। আপনারা কেউ আমার ব্লগটা স্কিপ করবেন না, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। বন্ধুরা, ফাইনালি চলে এলাম কল্যাণীর আইটিয়া মোড়ে অরুণ মন্দিরে। এবার আমরা, এটা দেখুন বাইরেটা কি সুন্দর। এবার আমরা ভিতরে প্রবেশ করব। যেহেতু আজকে তৃতীয়া ছিল, ওই কারণে একটু ভিড়টা কমের মধ্যেই চলে এলাম সকালের দিকে। এবার আস্তে আস্তে বেলায় ভিড় হবে তা বলে ফেললাম। তাহলে চলুন এবার ভেতরের দিকে যাওয়া যাক। আর এই প্যান্ডেলটির বাইরে আর ভেতরে পুরো ঝিনুকের কাজ ছিল। আর এটা প্যান্ডেলটা দেখার জন্য যদি রাত্রিরে আসতাম তাহলে আরও লাইটিংয়ের কাজটা ভালো লাগতো দেখতে। সুন্দর ঝিনুক দিয়ে সাজানো হয়েছিল। আর এবার মায়ের দর্শন করে নিন আপনারা সবাই। মায়ের 75 কেজি গয়না পরানো হয়েছিল। তো চলুন এবার বাইরে বেরানো। তো দেখুন বন্ধুরা, মণ্ডপের বাইরে আমরা চলে এলাম। আর বাইরে দেখুন মেলা মতন হয়েছে। তো এবার আমরা ডাইরেক্ট টোটো ধরে চলে যাব বৃন্দাবনের প্রেম মন্দিরে রথতলায়। তো আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো ফাইনালি আমরা চলে এলাম বৃন্দাবনের প্রেম মন্দিরে। দেখুন কি সুন্দর হয়েছিল প্যান্ডেলটি, আর প্রচুর উঁচুও হয়েছে। যেহেতু বললাম আজকে তৃতীয়া, ওই জন্য সেরকম একটা ভিড় ছিল না। এবার আস্তে আস্তে ভিড় হবে। তো আমরা দেখুন প্যান্ডেলের ভেতরে প্রবেশ করব। আর সিঁড়িগুলো দেখুন কত উঁচু। আর এদিকে গায়ে, প্যান্ডেলের গায়ের দেয়ালে কি সুন্দর রাধাকৃষ্ণের ছবি দেওয়া। তো চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক। এই বৃন্দাবনের প্রেম মন্দিরেও মায়ের দর্শন করে নিন সবাই। খুব সুন্দর লাগছিল ভেতর। প্রেম মন্দিরের বাইরে আমরা চলে এলাম। তো বাইরে দেখুন এখানে একটা মন্দির আছে রাধাকৃষ্ণের, এখানে একটু দর্শন করে নিলাম। করে এবার এখানেও মেলা দিয়েছিল। বন্ধুরা দেখুন, এখন একটু কিছু খাওয়া দাওয়া করে নেবো, করে এবার বাড়ির দিকে রওনা দেবো। আজকের ব্লগটা এত অবধি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।